আসসালামু আলাইকুম। আমি সগির আহমেদ। এবার এসেছি এন্ট্রি কাটার মেশিন নিয়ে। আপনারা যারা বেকার তারা এই এন্ট্রি কাটার নিয়ে বিজনেস শুরু করতে পারেন। এই এন্ট্রি কাটার আপনারা যদি বাজারজাত করে থাকেন 64 জেলায়, তাহলে আপনারা ইনকাম করতে পারবেন। এই একটি পণ্য আপনারা বিক্রি করে আয় রোজগার করতে পারবেন। যাদের কোনো কাজকর্ম নেই, যাদের কোনো টাকা পয়সা নেই, তারা স্বল্প পুঁজি বিনিয়োগ করে এই ব্যবসা শুরু করতে পারেন। তাই আসুন আমরা সকলে মিলেমিশে এই ব্যবসা শুরু করে কাজকর্ম করি। এটা হালাল পন্থা কাজ, এটা হারামের কোনো আল্লাহর মধ্যে বালাই নাই। আপনি যদি বাজারজাত করতে যান, আপনার জিনিস কত টাকা দিয়ে কিনলেন তা আপনার দোকানদারকে বলার দরকার নাই। আপনি সঠিকভাবে যদি আপনি বিক্রি করেন তাহলে আপনার ব্যবসা হালাল। আপনি মিথ্যা কথার আশ্রয় নেবেন না। মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করিলে সম্পূর্ণভাবে হারাম হবে। মিথ্যা কথা বলা আমাদের ইসলামে জায়েজ নেই। তাই আসুন আমরা বিজনেস আইডিয়া নেই, ইন্ডিকেটারের বিজনেস আইডিয়া নিয়ে আমরা ব্যবসা শুরু করে দেই। যাদের কাজকর্ম নেই তারা কাজকর্ম করি। আরেকটি কথা হলো কি, আপনারা মানুষকে ঠকাবেন না। অন্যের জমি দখল করে আপনারা ভোগ করবেন না। যারা জমি অন্যের দখল করছেন তারা তাড়াতাড়ি জমি ছেড়ে দেন, নতুবা আপনারা পরকালে খোদার কাছে জবাব দিতে হবে। 1 ইঞ্চি জমিও যদি আপনার ঠকাইয়া যদি এই পাশ থেকে ওই পাশে নেন, তাহলে এই জমি রোজ কিয়ামতের ময়দানে আপনার মাথায় দিয়ে দেওয়া হবে। তাই কেন আপনি 5 তলা বাড়ি বানাইলেন মানুষকে ঠকেয়া, কিন্তু আপনি ছেলেপেলে ভোগ করবে, এই জন্য আপনি ছেলেপেলে দায়ী হবে না। তাই আসুন আমরা সৎভাবে জীবনযাপন করি, মানুষের সাথে প্রতারণা না করি। আর ঋণ পরিশোধ করেন। আমিও অনেক টাকা ঋণ আমিও পরিশোধ করার খুব চেষ্টা করতেছি। মানুষের ঋণ আল্লাহ মাফ করবে না। তাই মানুষের ঋণ দিয়া মানুষের কাছে ক্ষমা চান। আমিও চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। আমি যাদের কাছে ঋণ আছি আমি সম্পূর্ণ টাকা ইনকাম করে যেন প্রত্যেককে দিয়ে দিতে পারি এবং ক্ষমা চেয়ে আসবো। কারণ আল্লাহ পাক রোজ কিয়ামতের ময়দানে যার যার পাওনা বুঝে না দিলে ধরবে। আপনি মনে করেন ঋণ নিয়ে আইনিয়া আপনি বাচ্চাদের বউ বাল বাচ্চারা খাওয়াইলেন, কিন্তু এই বউ বাল বাচ্চা দায়ী নয়, আপনি দায়ী। আমরা যারা বেকার কাজকর্ম খুঁজে পাচ্ছি না, তারাই এই ব্যবসা করতে পারবো। যাদের